শনিবার আগরতলা প্রেস ক্লাবে রাজ্য সরকারের শরিক দল আইপিএফটির এক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। বৈঠকে উপস্থিত ছিলেন দলের অন্যতম সহ সভাপতি প্রদীপ কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা সহ দলের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যরা। বৈঠকে 23 আগস্ট ত্রিপুরা ল্যান্ড রাজ্য দাবি দিবস উপলক্ষে বোজ্জং নগরে আয়োজিত সমাবেশ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আমরা বাঙালি রাজনৈতিক দলের সাম্প্রতিক কার্যাবলী নিয়েও বিস্তারিত আলোচনা হয়। দল মনে করে আমরা বাঙালি নামের রাজনৈতিক দলটি সম্প্রতি রাজ্যে যে সমস্ত স্লোগান উত্থাপন করেছে তাতে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজ্যে যেন কোনো অবস্থাতে আইন শৃঙ্খলার অবনতি না হয় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের দাবিতে দলের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে কথা বলবে। সংশ্লিষ্ট বিষয়ে মুখ্যমন্ত্রীকে একটি চিঠিও প্রদান করবে দল। এদিন বৈঠক শেষে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা এই সংবাদ জানান। আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি, তারা তাদের একটা ড্রেস লাঠি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে। এটার পরে আমাদের ত্রিপুরা মোথা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে, আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাইনি, কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করব না বা বলবো না। যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না, যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের শরিক দল, আইপিএফটি সরকারের শরিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে, যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করাবো, এইরকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে। এটাই মূলত আজকের যে মিটিংয়ের সিদ্ধান্ত। আজকে আমাদের সব যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি, কার্যকরী কমিটির সবাই উপস্থিত আছেন। আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, গত 23 আগস্টের ঐতিহাসিক জনসমাবেশের পর পরিস্থিতির পর্যালোচনা করার জন্য দলের প্রতিটি বিভাগীয় কমিটিকে চলতি মাসের মধ্যে বৈঠক করার জন্য নির্দেশ পাঠানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।